শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তন্ময়, আপনার আব্দুল্লাহর বাড়ি, বিশ্বনন্দিত ক্রিকেটার মাস্টারদের বাড়িতে আগুন ধরেছে। চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা কোনো অবস্থাতে এই দেশের দেশপ্রেমিক জনগণ আমরা এই চক্রান্ত হতে দেব না। আমরা যে কোনো মূল্যে এটা ঢুকে দেব। আমরা 5 তারিখের ঘটনায় এদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে, কিন্তু এদেশের মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে। শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তন্ময়, আপনার আব্দুল্লাহর বাড়ি, বিশ্বনন্দিত ক্রিকেটার মাস্টারদের বাড়িতে আগুন ধরেছে। আমার নিজের এলাকার রেলমন্ত্রী জিল্লুর হাগের বাড়িতে হামলা হয়েছে। এবার যে হামলা, সেটা আমরা প্রথম থেকেই বলছি এটা ছিল রাজনৈতিক। সেই রাজনৈতিক আমাদের বর্তমান সরকার বলেছে যে প্রতিটি হামলার বিচার হবে, সে রাজনৈতিক হোক আর সাম্প্রদায়িক হোক, এবং এর ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে। এরপরেও কেন এটা নিয়ে বার্গেনিং চলছে, কেন এটা নিয়ে অপপ্রচার চলছে, আমরা এড়িয়ে করি নাই। আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী শাসন আমলে ভারত কিন্তু একটি কুশব্দ করা যায় বাংলাদেশের নির্যাতন নিয়ে। অথচ ওই 17 বছরে বাংলাদেশের 2.8% হিন্দু কমেছে শুধুমাত্র আওয়ামী লীগের নির্যাতনে। তারা হিন্দুদের সম্পত্তি এলিমি প্রভাবিত করেছে, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে। অথচ ভারতের একটা ন্যূনতম মর্যাদাবোধ, ন্যূনতম নীতিবোধ, ন্যূনতম সম্মানবোধ থাকলে এই আওয়ামী লীগ থেকে বহুদিন আগে তারা দিক সরিয়ে নিতে পারত। আজকে বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তারা একজন ব্যক্তিকে মনে করতে সে হল বাংলাদেশ। সেই কারণে আমরা ভারত সহ আমেরিকা সহ পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিতে চাই যে এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে, কোনো ব্যক্তির সঙ্গে না, কোনো রাজনৈতিক দলের সাথে না। আমি এই যে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এই বর্তমান সরকারকে বলি যে নির্বাচন একটু দেরিতে করেন, আগে এদের বিচার হবে, শাস্তি হবে, সমস্ত জায়গায় সংস্কার হবে, এরপরে নির্বাচন দেন। তার আগে আমরা নির্বাচন দেন, আমরা আগে শাস্তি চাই। আগে যারা মৃত্যুবরণ করেছে, যারা নিহত হয়েছে, তাদের চোখের জল এবং তাদের এই সংকটের যে হাহাকার, এইটার আগে নির্বাচন হতে হবে। ধন্যবাদ।